ফিফার ওয়েবসাইটের অ্যাক্টিভ হলেই বিনামূল্যে বিশ্বকাপের টিকিট পেয়ে গেলেন ৬০ জন ফুটবল ভক্ত। অবিশ্বাস্য শোনালেও টেকনিক্যাল ত্রুটির কারণে ঠিক এই ঘটনাটি ঘটেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার অফিসিয়াল প্ল্যাটফর্মে। গত ২১ মে টিকিট বিক্রির সময় পেমেন্ট সিস্টেমে জটিলতা তৈরি হওয়ায় $0 ইস্যু হয়ে যায় এই ৭টি টিকিট। তবে বড় ধাক্কাটি আসে গত বৃহস্পতিবার। ফিফা এক বিবৃতিতে জানায়, কারিগরি ত্রুটির কারণে ফ্রিতে চলে যাওয়া সেই টিকিটগুলো বাতিল করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করলেও ফিফা স্পষ্ট জানিয়েছে, খেলা দেখতে হলে ভক্তদের সঠিক মূল্য পরিশোধ করেই টিকিট সংগ্রহ করতে হবে। এই ঘটনাটি এমন এক সময়ের সামনে এলো যখন ফিফার টিকিটিং প্রোগ্রাম নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক তুঙ্গে। ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে এরই মধ্যে নিউ ইয়র্ক এবং নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরা ফিফার বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। অন্যদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার দাবি করলেও মেক্সিকো সিটিতে আসর শুরুর ঠিক আগ মুহূর্তেও এখনও টিকিট বিক্রি হতে দেখা যাচ্ছে। এবারের বিশ্বকাপের টিকিটের দাম আগের যে কোনো আসরের চেয়ে বহুগুণ বেশি। ২০১৮ সালে স্বাগতিক দেশগুলো $২১ টিকিট বিক্রির প্রতিশ্রুতি দিলেও এবার ফাইনালের একটি অফিসিয়াল টিকিটের দাম হাঁকানো হচ্ছে প্রায় $৩৩,০০০। কালোবাজারি ঠেকাতে এবার পুরো টিকিটিং প্রক্রিয়া এবং রিসেলিং প্ল্যাটফর্ম নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ফিফা, যেখানে উভয় পক্ষের কাছ থেকে 15% কমিশন নেওয়া হচ্ছে। কিন্তু এত কড়াকড়ির পরও থার্ড পার্টি প্ল্যাটফর্মগুলোতে টিকিটের সহজলভ্যতা ফিফার পুরো ব্যবস্থাপনার ওপর বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিয়েছে। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।